আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টুডেস ওয়ার্ল্ডের নিয়মিত আয়োজনে। আপনাদের সাথে আছি আমি মাসুদ আলম। আবারও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরে ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের হামলায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে আকাশে উড্ডয়নরত ফ্লাইটও। এছাড়া সিরিয়ায় সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে বলে দুই মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরানের সেই হামলার জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল আগেই দিয়ে রেখেছিল এবং এরপর থেকে ইরান ছিল উচ্চ সতর্কতায়। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরের উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স জানিয়েছে, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি এই নিউজ এজেন্সি। ইস্পাহান প্রদেশে একটি বড় বিমান ঘাঁটি, বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে। রয়টার্স নিউজ এজেন্সি বলেছে, ইস্পাহান, সিরাক্স এবং তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোতে বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া রিপোর্ট করেছে। এছাড়া মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস এবং ফ্লাই দুবাই শুক্রবার ভোরে পশ্চিম ইরানের উপর তাদের ফ্লাইটগুলোকে ডাইভার্ট করা শুরু করেছে। যদিও এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা করেনি এয়ারলাইন্স দুটি। এদিকে সিরিয়ায় সামরিক অবকাঠামোগুলোতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ হয়েছে। IRNA আরও বলেছে, আদ্রা ও আল থালা সামরিক বিমানবন্দর এবং আদ্রা শহর এবং দক্ষিণ সিরিয়ার কাফকা গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়নেও হামলা হয়েছে। এদিকে ইরাকের বাবেলের আল ইরাম এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে আল জাজিরা। ইউক্রেনে 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। এই যুদ্ধে পশ্চিমা সহায়তাপুষ্ট ইউক্রেন বাহিনী একসময় বেশ অগ্রগতি দেখিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধের গতি প্রকৃতি তেমন নেই। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জয়েন্ট ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যারেন্সের আশঙ্কা, চলতি বছরেই ইউক্রেন যুদ্ধে পরাজিত হতে পারে। এমন আশঙ্কার কারণ কি? রিচার্ড ব্যারেন্সের ভাষ্যমতে, একটা পর্যায়ে ইউক্রেন বুঝতে পারবে তারা এই যুদ্ধে জয়ী হতে পারবে না, আর সেই পর্যায়ে পৌঁছালে কেনই বা তারা দেশটির মানুষ লড়াই করতে চাইবে, আরও মরতে চাইবে শুধু অপ্রতিরোধ্যকে প্রতিরোধ করার জন্য। ইউক্রেন সেই পর্যায়ে এখনও আসেনি, তবে দেশটির সেনা সদস্য, অস্ত্রশস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আশঙ্কাজনকভাবে কমে আসছে। রাশিয়ার দখল করা অঞ্চলগুলো উদ্ধার করতে গত বছর তারা যে পাল্টা হামলা শুরু করেছিল তা আরও ব্যর্থ হয়েছে। মস্কো এখন আগামী গ্রীষ্মে জোর হামলার তোড়জোড় শুরু করেছে। রিচার্ড ব্যারন্সের মতে, রাশিয়া যে হামলা চালাতে যাচ্ছে তা মোটামুটি স্পষ্ট। দেখা যাচ্ছে যুদ্ধের সম্মুখ সারিতে ভালো অবস্থানে রয়েছে রুশ বাহিনী। কামান ও গোলাবারুদের দিক দিয়েও ইউক্রেনের চেয়ে বহু এগিয়ে রয়েছে তারা। নিত্য নতুন অস্ত্র ব্যবহারের কারণে রুশ সেনারা চাঙ্গাও হয়ে উঠেছে। নতুন এই অস্ত্রের মধ্যে রয়েছে FAB গ্লাইড বোমা। সোভিয়েত আমলে ডাম্প বোম্ব নামে পরিচিত একটি বোমায় পাখা লাগিয়ে ও GPS ব্যবস্থা যুক্ত করে উন্নত করা হয়েছে। এই বোমার বিস্ফোরকের ওজন প্রায় 1,500 কেজি। FAB গ্লাইড বোমার ব্যবহার ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়েছে। চলতি বছরের গ্রীষ্মে রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে এবং আশঙ্কা প্রকাশ করে ব্যারন্স বলেন, যদি এমনটি ঘটে তাহলে ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রুশ বাহিনী প্রবেশের ঝুঁকি দেখা দিতে পারে, আর তারা হয়তো এমন সব এলাকায় পৌঁছে যাবে যেখানে ইউক্রেন বাহিনীর সক্ষমতা নেই তাদের থামানোর। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টুডেস ওয়ার্ল্ড। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।